কিন্তু আমার প্রিয় ভাইরা শুনেন, এই স্কুলের পড়া কাজে লাগে 32 বছর চাকরি পাওয়ার জমানা থেকে বিছানায় লেটার আগ পর্যন্ত, কিন্তু হরর পড়াগুলা কাজে লাগে কবরে যাওয়া পর্যন্ত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে অনেক পরিবারের মধ্যে স্মার্ট স্মার্ট ছেলেরা আছে যারা তাদের বাবাকে মারা যাওয়ার পরে গোসল দেওয়াইবার পর্যন্ত দম নাই, মসজিদের ইমামের কাছে চলে যায়, হুজুর আমার বাবা মারা গিয়েছে, আসো দুয়াইতে হইবে। ইমাম কি জন্ম দিয়েছে আমাকে? ইমাম কি আমাকে জন্ম দিয়েছে? আমার বাবার জন্ম দেওয়ার পরে যদি আমি নিজে আমার বাবাকে যদি গোসলটা দেওয়াইতাম পারি না, তাইলে আমি কিভাবে তাকে বাবা বলে সম্বোধন করি সমাজের মধ্যে? আমার মা বোনেরা শুধু জেনারেল 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 বলে বলে মরতেছে মরতেছে, ভিক্ষা করে জেনারেল পড়ায়। আপনার অবশ্যই জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, দরকার পড়ে চান্দা উঠাইয়া বাচ্চাদেরকে ইংলিশ বাংলার জ্ঞান দেন, কিন্তু তার আগে অন্তত পক্ষে হরর ফোড়াগুলা নমাজের মধ্যে 15 ওয়াজিব, আহকাম আরকান 13 ফরজ, এরপরে মুর্দা গোসল দুয়াইবার স্টাইল, কাফন ফিন্দাইবার স্টাইল, জনাজা কিভাবে আদায় করাইতে হয়, নমাজগুলো অন্তত পক্ষে শিক্ষা দেন। আপনারা জানেন সমাজের মধ্যে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার ওই ভাইকে ওই বাবার ছোট্ট একটা ছেলেকে যদি বলি, দেখি তো আপনি বলো তো কলিমা তৈবের মানা কি, এই ছেলে বলে না, আমি তো এর মানা জানি না। আল্লাহ রসুল হজরতে জয়েদকে ডাক দিলেন, জায়েদ কোথায়, তুমি আমার সম্মুখে চলে আসো। হজরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে চলে আসলেন, কাছে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সাআদাইক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি হুকুম দিবেন দেন। হযরতে যায়েদকে বললেন, এই যে দুইজন ব্যক্তি দেখতেছো, এর মানে হযরতে যায়েদের মা ও বাবা, এই যে দুইজন ব্যক্তি দেখতেছো, এই দুইজনকে তুমি চিনো কি? সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন ব্যক্তিকে আমি চিনি, একজন আমার মা, একজন আমার বাবা। সঙ্গে সঙ্গে মা বাবা দুজন বললেন, বাবারে এত তুমি সাধারণভাবে মা বাবা বললা, ও বাবা, ও আমাদের আদরের জানের টুকরা, তোমার ভালোবাসার কারণে ইয়ামান দেশ থেকে দ্রুত গামীতে মক্কার মধ্যে চলে আসলাম। তোমাকে না পাওয়ার কারণে আমি মা পাগল পাড়া, তোমাকে না পাওয়ার কারণে তোমার বাবা কাঁদতে কাঁদতে চক্ষুগুলা, তোমার বাবার চক্ষুগুলা যাওয়ার অবস্থা। বাবারে তুমি কি আমাদের সাথে যাইবা না? সঙ্গে সঙ্গে হযরতে যায়েদ বললেন, মা আমার বাবা, আপনারা জানা রাখেন আমি বর্তমানে যে ঘরের মধ্যে আছি, যার পাশে আমাকে দেখতেছেন, মা রে বাবা রে, আপনারা দুজন সমস্ত জীবন একত্রিত করিয়া আমি যায়েদকে যত ভালোবাসেন, ভালোবাসা দিবেন, তার চাইতে লক্ষ কোটি গুণ এই যে আপনাদের সম্মুখে উপস্থিত আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যায়েদকে ভালোবাসেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। মারে মারে মারে, তুমি তোমার ইয়ামান দেশের মধ্যে চলে যাও বাবা, তুমি ইয়ামান দেশের মধ্যে চলে যাও, আমি আমার দয়াল নবীজির কদমগুলা ছাড়িয়া ইয়ামান দেশে যাইতে পারি না। জুড়ে বলে সুবহানাল্লাহ। কি মডেল ছিলেন, কি আইডল ছিলেন মুসলমানদের আমার যুবক ভাইরা, কিন্তু আমার সমাজের মানুষ সালমান খান, শাহরুখ খান, আমির খানকে ফলো করে। ও আমার প্রিয় ভাইরা, তাদেরকে ফলো করে তুমি বিলি খাইবার স্টাইল শিখবা। আপনি তাদেরকে ফলো করে চুলগুলা কুড়াল কুদাল কাটার স্টাইল শিখবা। ওই হিরোদেরকে তুমি যদি ফলো করো কেরেটি করার শিক্ষা পাইবা। কিন্তু দয়াল নবীজিকে যদি তুমি ফলো করো, দয়াল নবীজির জীবনী যদি চর্চা করো, তাইলে তুমি বা আদব একজন ব্যক্তি হইবা। শুধু ব্যক্তি নয়, আল্লাহ রসুলের প্রিয় উম্মতদের মধ্যে একজন উম্মত হইয়া যাইবা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কি লেসন পাইলাম? যে জীবনের মধ্যে বাচ্চাদেরকে ওয়ামা করে, আক্ষেপ করে, নিজের থেকে 20 টাকা দিয়ে একটা দয়াল নবীজির জীবনী লেখা একটা বই দিয়ে বলবা, যখন তুমি সময় পাও এইটা নিয়ে বসবা। কিন্তু আমার সমাজের অনেক মা বোনেরা তাদের বাচ্চাকে আজ থেকে 20-15 বছর আগে আপনাদের ছেলে মানে আমাদেরকে
মারা বাবারা আপনারা স্কুল থেকে আসার পরে 4টা পরে ছুটি দেওয়া হয়তো, বন্ধ টাঙ্গল ভেঙ্গি মারা লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? যাও বন্ধ খেলাও, আস্তা দিন বন্ধ খেলাইয়া ল্যান্ডো ব্যান্ডো হইয়া দুইলে দেখো ফুরকির মাঝে পাওয়ার দুইয়া গিয়াও শুরু হয়েছে খরর ফোড়া, রিয়ালিটি ফোড়া, ঠিক কিনা? জি। কিন্তু বর্তমানে দেখেন একটা বাচ্চা স্কুল থেকে 3টার সময় আসে, আসার পরে আমার মা বোনেরা এই বাচ্চাকে খাবারগুলা খাবাইয়া সামান্য ঘুম পাড়ায় অথবা না পাড়ায়, এই বাচ্চা স্কুল থেকে আসার পরে প্রথমেই বলে আব্বা কোথায়, ঠিক কিনা? মা বলে আব্বা নাই, তাইলে তোমার মোবাইল দাও নাইলে খাইতন না, ঠিক কিনা? ওই বাচ্চাকে তার নিজের মা মোবাইল দিয়ে বসাইয়া রাখে। আমার প্রিয় ভাইরা, আজ থেকে 20 বছর আগের মায়েরা মাঠের মধ্যে খেলাধুলা খেলার জন্য বাচ্চাদেরকে পাঠাইতো। এই বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে পাঠানোর ভিতরে একটা প্রেম রয়েছে। সোসাইটির গরিব দুঃখী বাচ্চাদের সাথে যখন একটা বাচ্চা মিলামেশা করবে, উঠা বসা করবে, বন্ধুত্ব স্থাপন করবে, ছোট বাচ্চা, এই বাচ্চা অন্যের দুঃখটা দেখিয়া দেখিয়া বড় হইবে, তার মানে ভবিষ্যতে গরিব মানুষকে এই বাচ্চা ভালোবাসবে, ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমার মায়েরা, বর্তমানে আমার বোনেরা অনেক পরিবারের মধ্যে আছে যারা 3টার সময় বাচ্চা আসার পরে ডক্টর কপিল শর্মার শোগুলা বসাইয়া দিয়া দে, নাটকগুলা দিয়া দে, বাচ্চারা বসিয়া বসিয়া মাগরিবের আজান পর্যন্ত মোবাইলের মধ্যে কাটায়, ঠিক কিনা? তারপরে পিছনের পড়া খরর পড়াগুলা পড়ানো হয় না। কলিমা তৈয়ব থেকে শুরু করে সূরা দুহা পর্যন্ত আমি নিজে বারান্দার মধ্যে ব্রেঞ্চের মধ্যে বসে মাটির মধ্যে বস্তায় বসে চাটি ফালাইয়া পড়াশোনা করেছি। কিন্তু বর্তমানের মাকে যদি শ্বশুরেরা বলে মারে বাচ্চাকে সামান্য খরর পড়া পড়াও, ওই মা বলে খেনে আব্বা তুমি জানো না নি আমার ফুয়াইগুর কতখান কঠিন ফোড়া, ইটা খরর ফোড়া দি কিতা হইতো, মোল্লা বেটা এম তো ফোড়াইব। একবারে হক কথা কইন, সমাজ হইলা চলের কি চলেন না। শ্বশুরে অনেক আমার মা বনি না সই মাত খানটা মাতিয়া জান বাঁচাইতে পারেন না, ঠিক কিনা? ওগো হইনা ফড়ি তুরা মাগরিবর আজান হইছে রে বা, তুমি তুরা সাউন্ড গুতা কমাইয়া অগুর স্টেন মোবাইল গুতা নে মুখ হাত ধুয়াইয়া অগুরে কলিমা তৈব তেইন গুতা পড়া। বেটিয়ে কিতা কইন জানোই নি ওই সময় আমার বনি নিতা আড়ুয়া কইন আব্বা আচ্ছা তুরা বড় পড়িব, মা আস্তা দিন স্কুল থেকে নেইছে, স্কুলের বেগে মেরুদণ্ড বেখা হই যার, আচ্ছা এম তো পড়িব খরর পড়া, ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা শুনেন, এই স্কুলের পড়া কাজে লাগে 32 বছর চাকরি পাওয়ার জমানা থেকে বিছানায় লেটার আগ পর্যন্ত, কিন্তু খরর পড়াগুলা কাজে লাগে কবরে যাওয়া পর্যন্ত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে অনেক পরিবারের মধ্যে স্মার্ট ছেলেরা আছে যারা তাদের বাবাকে মারা যাওয়ার পরে গোসল দেওয়াইবার পর্যন্ত দম নাই, মসজিদের ইমামের কাছে চলে যায়, হুজুর আমার বাবা মারা গিয়েছে, আসো দুয়াইতে হইবে। ইমাম কি জন্ম দিয়েছে আমাকে? ইমাম কি আমাকে জন্ম দিয়েছে? আমার বাবা জন্ম দেওয়ার পরে যদি আমি নিজে আমার বাবাকে যদি গোসলটা দেওয়াইতাম পারি না, তাইলে আমি কিভাবে তাকে বাবা বলে সম্বোধন করি সমাজের মধ্যে? আমার মা বোনেরা শুধু জেনারেল 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 বলে বলে মরতেছে, ভিক্ষা করে জেনারেল পড়ায়। আপনার অবশ্যই জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, দরকার পড়ে চান্দা উঠাইয়া বাচ্চাদেরকে ইংলিশ বাংলার জ্ঞান দেন, কিন্তু তার আগে অন্তত পক্ষে খরর ফোড়াগুলা নমাজের মধ্যে 15 ওয়াজিব, আহকাম আরকান 13 ফরজ, এরপরে মুর্দা গোসল দুয়াইবার স্টাইল, কাফন ফিন্দাইবার স্টাইল, জনাজা কিভাবে আদায় করাইতে হয়, নমাজগুলো অন্তত পক্ষে শিক্ষা দেন। আপনারা জানেন সমাজের মধ্যে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার ওই ভাইকে ওই বাবার ছোট্ট একটা ছেলেকে যদি বলি দেখি তো আপনি বলো তো কলিমা তৈবের মানা কি, এই ছেলে বলে না হে আমি তো এর মানা জানি না, মসজিদে মেসাবে পড়াইছুন না। আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় হিকমতময় বিশাল বড় কোরআন 1 ঘন্টার মধ্যে কি আপনার বাচ্চা বুঝে যাবে? 1 ঘন্টার ভিতরে। মুফাসসিরিন লিখেছেন কোন মানুষ যদি কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা যদি কিয়ামত পর্যন্ত করে, কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে, তাইলে কিয়ামত চলে আসবে কিন্তু কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ।
কিন্তু আমার সমাজের মধ্যে ওই কোরআনের জায়গা হলো আমার ঘরের কুনার তাড়িয়া, ঠিক কিনা? গ্রামারের জায়গা, ইংলিশ বইয়ের জায়গা হইল আমার ছোট ছোট ভাই বোনদের সম্মুখ। কোরআন বুঝতে চাই না, বড় আফসোস লাগে। অনেক সময় দেখা যায় একটা ছেলে, একটা বাবার একটা ছেলে পড়ে গুয়াহাটিতে, হঠাৎ বাবা মারা গিয়েছে, জানাজার মধ্যে এসে আল্লাহু আকবার বলে মানুষের বাইদি চায়, আল্লাহু আকবার, কোনো সময় আজ ছাড়িয়ে দেয়, কোনো সময় ডাইরেক্ট ছাড়, এমন আছে না নাই? এই ছেলেকে ইউপিএসসি, এপিএসসি, সোশিওলজি, তারপরে পলিটিশিয়ান, গ্রেট ম্যান, ফিলোসোফার বানাইয়া কি স্বার্থ হইল আপনার? স্বার্থ তো তখন হইবে যেদিন বলবা আলহামদুলিল্লাহ আমার ছেলে সিভিল সার্ভিসে চাকরি করে, কিন্তু এখন পর্যন্ত আমার ছেলের টেবিলের মধ্যে কোরআন শরীফ রিসাইটিং করে। জুড়ে বলে ইনশাআল্লাহ। আপনারা কি খারাপ পাইতেনি আমার কথায়? সোসাইটির মধ্যে কি জিনিসের দরকার? শুধু ওয়াজগুলো শুনলে হবে না, ওয়াজটাই বুঝতে হবে। আপনার জীবনের মধ্যে লেসন নিয়ে যান। বাচ্চাদেরকে ইংলিশ বাংলার জ্ঞান অবশ্যই দেন, অবশ্যই দেন। দরকার পড়ে ভিক্ষা করে পড়ান, আপনি জেনারেলের জ্ঞান দেন, কিন্তু ওই জেনারেলের জ্ঞান দেওয়ার আগে চেষ্টা করেন আপনার বাচ্চাকে কোরআন আল কারীমের সামান্য জ্ঞান দিবার। দুঃখ লাগে, আফসোস, মারা যাওয়ার পরে গ্রামের বৃদ্ধ মানুষ যান একজন জোয়ানকে গোসল দেওয়ার জন্য, কিন্তু এই জোয়ানের ঘরের মধ্যে 3টা 4টা আওলাদ আছে না নাই? জি, আমার যুবক ভাইরা অরিজিৎ সিং এর গানগুলা শুনে শুনে প্রত্যেকটি গান মুখস্থ করে ফেলে, কিন্তু আমার যুবক ভাইরা ওয়ামা করে ইউটিউবের মধ্যে সার্চ দেয় না যে মুর্দা দুয়াইবার নিয়মটি বলো। আমার যুবক ভাইরা, অনেক যুবক আছে তারা প্রত্যেকটি গানের ইংলিশ, হানি সিং এর ইংলিশ গানের ট্রান্সলেশন তারা বুঝতে চায়, বুঝার জন্য তারা দৌড়াদৌড়ি করে, কিন্তু আমার যুবক ভাইরা অনেক যুবক আছে তারা একদিনও ওয়ামা করে মোবাইলের মধ্যে সূরা ফাতিহার বাংলা অর্থটা সামান্য শিখি বলিয়া সার্চ দেয় না। আছে না নাই? আছে না নাই? আমার যুবক ভাইরা, এই শরীরের বাহাদুরি থাকবে না। বর্তমানে আমি নিজে দোয়া করি, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও, কিন্তু দেখেন এই বাবার 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 বাবা, আমার ফরিদাদার ফরিদাদার ফরিদাদা, তিনিও তো আমার সমান, আমার বয়সের এক সময় ছিলেন না? ছিলেন? আমার মতো জোয়ান কি ছিল? কিন্তু বর্তমানে আমার ফরিদাদার ফরিদাদার ফরিদাদা আছে, ওর জন্য আমি দোয়া করতেছি। সত্যি বলতেছি, দোয়া হচ্ছে, আল্লাহ আমার ফরিদাদা ইসাক আলীরে তুমি মাফ করে দাও। একটা দিনও আবু কইছি না, আপনারাও কই না, একবারে হক কথা কইসইনি, কইসইনি। তাইলে এই জোয়ান কি যেদিন শেষ হয়ে কবরের নিচে চলে যাইবা, সেই দিন এই 60 বছরের দুনিয়া দুনিয়া, বিল্ডিং বাল্ডিং, তারপরে টাকা পয়সা, আইফোন, আপেল ফোন, শান শৌকত, রুতবা, আমার দাদার পরিদাদার পরিদাদার কি আর কাজে আসতেছে? যুবক ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহকে একটু রাজি করেন, একটু রাজি করার চেষ্টা করেন, দয়াল নবীদের জীবনী চর্চা করেন। সোসাইটির মধ্যে, সমাজের মধ্যে যুবক ভাইরা, বর্তমানে সমাজ দেখেন, আমার যুবক ভাইরা আপনারা লাস্ট স্টেজ, মানে আমরা এখন পর্যন্ত আমাদের চাচার সম্মুখে বসি না, কিন্তু বর্তমানে 7, 8 বাচ্চারা চাচাকে গিয়ে বলে, ছোটো আঙ্কুল তোরা মোবাইল দেও না, তোরা গান গুতা দেখি, কোনছেন খতাগান হাসানা মিশা। জি, কিন্তু আজ থেকে 10 বছর আগে, মানে আমরা দেখেন, আমরা আজ থেকে 10 বছর আগে চাচারকে এমনভাবে ভয় পাইতাম, এমনভাবে বোঝা যেত যে হয়তো আমরা বাবার চাইতে চাচাকে বেশি ভয় পাই। কিন্তু বর্তমানে এই চাচা যদি একটা ছেলেকে রাস্তার মধ্যে কুকর্মে পাইয়া যদি একটু খানতাবড়া লাগায় অথবা একটু যদি গরম দেয়, বাড়িতে গিয়ে মাকে যখন এই ছেলেটা বলে চাচার ভাই, মানে তার বাবা গরম হওয়ার আগে তার মা লাম্বা মুড়া হুরইন লইয়া ওই চাচার ভাই দিকে রুকিয়া, তুই কি গই গেছ আমার বুয়ারে শিক্ষা দেনেওয়ালা, এমন সমাজের মধ্যে আমার বুনিন আছে না নাই? এটা আমাদের কারণে আমরা ঠিক হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই। কোরআন বুঝেন, আলিম উলামাদেরকে ইজ্জত দেন। বাড়ির মধ্যে আজ থেকে 20 বছর আগে যেভাবে রিওল দিয়া
মাগরিবের আজান শেষ হওয়ার সাথে সাথে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে যেভাবে কলিমা তয়্যিব থেকে পড়াশোনার গুনগুন গুনগুন, লেফটন জ্বালাই ল্যাম্প জ্বালাই, বাড়ির মধ্যে খালি ফোড়ার আওয়াজ আর ফোড়ার আওয়াজ, এইভাবে পরিবেশটা গড়িয়া তুলেন, নতুবা কিয়ামত একদম নিকটে চলে এসেছে। যুবক ভাইরা, বি অ্যালার্ট, খুব খেয়াল করেন, কিয়ামতের একদম নিকটে চলে এসেছ। আল্লাহ যদি প্রশ্ন করে তোর আজকে কি অবস্থা, আমার প্রিয় ভাইরা শুনেন, প্রশ্ন করে না। জান্নাতি মানুষেরা যখন জাহান্নামী মানুষদেরকে দেখবেন তখন তারা প্রশ্ন করবেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে বলবেন জান্নাতীরা, ও জাহান্নামীরা, কেমন অবস্থা, তোরা এই পর্যায়ে কেমনে আসলে, এই পর্যায়ে তোমরা কিভাবে আসলে। যখন জান্নাতি মানুষ প্রশ্ন করবে, আমার যুবক ভাইরা, আমি যদি জাহান্নামী, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তখন উত্তরটা কি দিবা? লাম নাকু মিনাল মুসাল্লিন বলবা। আল্লাহ বলে দিয়েছে কোরআনের মধ্যে, আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ভালোবাসে, এর জন্য কবরের মধ্যে কি হবে না হবে, আপনাকে ফুলসিরাত মিজানের সম্মুখে দাঁড়াইয়া কি কি প্রশ্ন করা হবে, প্রত্যেকটি জিনিস আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। তারপরে যদি আপনি ফেল করেন, আল্লাহ যদি প্রশ্ন করেন, কি উত্তর দিবেন? যুবক ভাইরা খেয়াল করেন, বর্তমানে আমার যুবক ভাইরা, সমাজের মধ্যে এমন পরিস্থিতি চলে এসেছে, সমাজের মধ্যে অনেক যুবক ভাইরা সুদ খায়, ঠিক কিনা? জি, অনেক সমাজের মধ্যে মুসলমানদের ছেলে আর হিন্দু ভাইদের ছেলে হোক, প্রত্যেকের জন্য একটা মেসেজ। আজ থেকে ১৫০০ বছর আগে রহমতুল্লিল আলামিন একটা মেসেজ দিয়েছেন, আপনারা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদ যে জিনিসটি আছে, এই সুদের কারণে শুধু ধনী তার ধনী হইবে, গরিব তার গরিব হইবে। এর মানে সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে না, অশৃঙ্খল হইবে। আজকে আমার যুবক ভাইরা দেখেন, সুদ জিনিসটি কুল্লে আম হয়ে গেছে সমাজের মধ্যে, আর সুদের নামটিকে চেঞ্জ করে ইন্টারেস্ট দেওয়া হয়েছে। না, সে তো আমার কাছ থেকে ১.৫ লাখ টাকা নিয়েছে, ঈদের সময় একটু ইন্টারেস্ট দিয়ে দিবে, ১,৮০,০০০ হবে, এমন স্ট্যান্ডার্ড ভাষায় যুবক ভাইরা কথা বলে, কি বলে না? ও যুবক ভাইরা, এই সুদ খাওয়া হারাম, হারাম, হারাম। আল্লাহ যখন সুদুড়িকে প্রশ্ন করবা, এই সুদুড়ি, তোমার পেট ৬২ ফিট গাড়ি কেন, আর তোমার নাই এক একটা পাহাড়ের মতো কেন? ওই সময় আপনি বলতে বাধ্য হইবা, আল্লাহ আমি তো সুদ খেয়েছিলাম। যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে রব্বে করিম আপনাকে প্রশ্ন করবা, জাহান্নামের এই চিৎকার দেখে ঠিক হয়ে যাও। আরেকটি জিনিস, লাস্ট মেসেজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تشرب الخمر فانها مفتاح كل شر। আমার যুবক ভাইরা, বর্তমানে আমি সোশিওলজির একজন স্টুডেন্ট, সোশিওলজির ছাত্র মাস্টার্সে। বর্তমানে আমাকে অ্যাসাইনমেন্ট জমা করার কথা বলা হয়েছে তাবাকু সম্পর্কে, ধূমপান সম্পর্কে। রিসার্চ করতে করতে দেখি যত ফিলোসোফার ধূমপান সম্পর্কে মেসেজ দিয়েছেন যে ছোট্ট ছোট্ট ধূমপানগুলা, ছোট্ট থেকে ছোট্ট ক্ষতিকারক, বিশাল বড় বড় ক্ষতিকারক হয়ে যেতে পারে। যেমন বিড়ি, আমার সমাজের অনেক যুবক ভাইরা ফ্লেক্স স্মোক করে, ঠিক কিনা? এই জায়গার মধ্যে ক্যান্সার হয়, গালের মধ্যে ক্যান্সার হয়, দাঁতের মধ্যে ক্যান্সার হয়। আমার যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা চুপি চুপি লুকাইয়া লুকাইয়া মদ পর্যন্ত খায়, কি খায় না? জি যুবক ভাইরা, আল্লাহ রাসূল বলেন, লা তাশরাবাল খামরা ফাইন্নাহা মিফতাহুন কুল্লি শাররিন। প্রত্যেক খারাপ জিনিস, প্রত্যেক বিশাল বেমারের উৎস, চাবি, দরজা, যার নাম হইল শরাব, মদ। বর্তমানের বিজ্ঞান বলে অ্যাভয়েড ড্রিঙ্ক। আপনি মদ থেকে নিজেকে বিরত রাখেন, আপনি মদ থেকে নিজেকে আলাদা রাখেন, বর্তমানের বিজ্ঞান বারবার বলে। কিন্তু এই মেসেজ তো ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন সমাজের মধ্যে। কি না ইসলামের মধ্যে আমার যুবক ভাইরা, কিন্তু ওয়ামা করে আমার যুবক ভাইরা, দুঃখ লাগে। একদিন আমার যুবক ভাইরা, এইভাবে অনেক যুবক আছে, বছরের পর বছর যায়, আমার যুবক ভাইরা এই কথাটি মনে করে না যে আল্লাহ আজকে তোমার বন্ধুর সুন্নতি স্টাইলে
স্টাইল করে জুমার নামাজটি আদায় করতে চাই।